একজন মহিলা এসে দাঁড়ায় গেল ওমরের আদালতে রাদিয়াল্লাহু আনহু। মহিলা দাঁড়ায় কয়, খলিফাতুল মুসলিমিন, আমার পেটে একটা বাচ্চা আছে, অবৈধ জারত সন্তান, জিনার কারণে এই সন্তান আমার পেটে আসছে, বিচার করেন, দুনিয়াতে আমার বিচার করে দেন, আমি মরার পরে জাহান্নামে যেতে চাই না। ওমর নরম না গরম? এই তরবারিওয়ালা আসুসনি, কল্লাটা ফালায় দিবি, রেডি কর। হযরত আলী কয়, সাবধান, খলিফাতুল মুসলিমিন একটু শুনবেননি কথা বলে কি? মহিলার বিচার করবেন ঠিক আছে, তবে মহিলার গর্ভের বাচ্চা তোর কোনো অপরাধ নেই। হযরত ওমর চুপ হয়ে গেলেন। আলী, আপনিই সমাধান দিয়ে দেন। আলী বলে, আম্মা জান, নিরাপদে আপনি বাড়িতে চলে যাবেন, আরামে খাবেন আর ঘুমাবেন, বাচ্চা দুনিয়াতে আসবে, কোনো টেনশন নাই, বাচ্চার কোনো কষ্ট দিবেন না। যেদিন দুনিয়াতে বাচ্চা আসবে টেনশন মুক্ত থাকবেন, সন্তানটাকে আরামে লালন পালন করে বড় বানাবেন। সন্তান নিজের পায়ে দাঁড়াইয়া চলার মতো যখন সুযোগ হবে, ওই সময় আপনি একা আসবেন, তখন শুধু আপনার একার বিচার করা হবে। ওমরে ফারুক নিজে বলেন, যদি আলী না হইতো আমি ওমর পর্যন্ত হালাক হয়ে যেতাম। লাউলা আলিউন লাহালাকা উমার। পয়গম্বর বলেন, আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি মুহাম্মদ হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। হযরত আলী বলেন, সম্মানের চেয়ারে বসার জন্য তুই পুঁজির একটা লাগে, নাইলে সম্মানের চেয়ার পায় না, হয়তো লাগবে টাকা, না হয় এলেম, শিক্ষা। লোকটা শিক্ষিত, সবাই চেয়ার আগায় দেয়, আর একজন দস্তখত দিতে পারে না, তারপরও চেয়ার দেয়, সবাই দাঁড়াইয়া কিও কয় তার টাকা আছে, এলেম নাই। হযরত আলী কয়, আল্লাহ তোমার শুকর, তুমি আমাদের এলেম দিয়েছো, টাকা দাও নাই, আমরা এজন্য জীবনটা দিয়া তোমার শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মালু ফা ইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করলেন, টাকা পাই নাই, কি পাইছি? কথা বলেন না কেন? এলেম। টাকা না পাইয়া এলেম পেয়ে এত খুশি কেন? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ডুববে, কখনো এলেম বিদায় হবে না। এই জন্য আমরা এলেম পেয়ে খুশি। তবে ছাত্র যারা, তাদেরকে একটু বলে যাই, ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, শুনো, কখনোই তোমার এলেম যাবে না, যাবে না, যাবে না, এটাই ফাইনাল। মগার বা আরেজ এলেমটাও কখনো 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 তোমার সিনা থেকে খালি হয়ে যাবে দুইটা অন্যায় করলে। একটা হলো এলেমের সাথে যদি বেয়াদবি করো, দেখবি ঘুমের মধ্যে তোর ইলম নাই। দ্বিতীয় হলো যদি ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করো, আমার আল্লাহ ইলম সিনায় নিয়ে যাবে। বিদ্যার সাথে বেয়াদবি নয়, বিদ্যার শিক্ষা দেনেওয়ালা যারা ইলমওয়ালা, এদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যাবে। বিশেষ করে যেই শিক্ষক তোমাকে মানুষ থেকে মানুষ বানিয়েছেন, দস্তখত দিতে শিখো নাই, শিক্ষক শিখাইছেন, সেই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি, মরার আগে তোর মরণ হবে, মরার আগে তোর আজরাইল আসার আগে একটা সেমি মরণ হবে, এটা মরার আগে জমিনের মধ্যে একটা গজব আসবে তোর উপরে, লিখে রাখ। আন্দোলন করার আর জায়গা পাও না, গেছো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে, না আর লোক পাইলি না, লিখে রাখ, মরার আগে তোর কপালে গজব আসবেই। মাদ্রাসার হও, হাটহাজারীর হুজুরের সাথে যারা যারা বেয়াদবি করছে, একটা একটার পতন হচ্ছে, হবে, কোনো সন্দেহ নাই, তওবা না করা পর্যন্ত। চোখে তাকায় দেখতেছি, আঙ্গুলটা ঢুকায় দিতে পারতেছি না, দরকার নাই, তাকায় দেখতেছি বেয়াদবির শাস্তি কেমন।
যারাই মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, জবানে অথবা লেখার মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার মাওলা পাকের প্রিয় বান্দা যারা ওয়ালি, এদের সাথে বেয়াদবি যদি করে কেউ, আল্লাহ কয় বুখারী শরীফে, নবী জানায় দেন আমি আল্লাহ রেডি, ওর সাথে যুদ্ধ হবে। মানুষের ওয়াজ করি, এই আল্লাহ আল্লাহর সাথে বেয়াদবি করবা না, আমার অবস্থা কি? আফসোস, বড় আফসোস। এলেম কখনো বিদায় হবে না। হ্যাঁ হবে, যদি এলেমের সাথে অথবা ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করে, তাহলে এলেম তো যাবেই, পতন সুনিশ্চিত। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ বেয়াদবি মূলক জিন্দেগি থেকে হেফাজত করুন। আমার আল্লাহ বিচার করনেওয়ালা আছে না নাই? নমরুদ্দারে মশা দিয়া মারছে কে? মশা আসেনি? আসেনি? আল্লাহ আসেনি? মশা আসেনি? মানে দুনিয়ার কুত্তা ফিরাইতে পারে, দুনিয়ার সব জিনিসের সাথে ধস্তাধস্তি করিয়া বিজয় হয়, মশাল লাগে কেউ পারে না। চাইরদিক দিয়ে পার্লামেন্টের গার্ড, ভিতরে দিয়া মশা, কালা পোশা কালা খাই, অনুমতি নিছে তুমি? সিফায় ঢুকলে আধা ঘন্টার পরে টের পাবি আমার অনুমতির দাম কত। আর এই মশার পাওয়ার কত? লক্ষ লক্ষ মানুষের পেটের খানা যোগায় মশাকে কেন্দ্র করে। কয়েলের ফ্যাক্টরি, কি পরিমাণ কাজ করতেছে কর্মচারীরা, উদ্দেশ্য মশার সাথে যুদ্ধ। ওই মশা আমার নাকের সামনেও ঘুরে, কানের সামনেও ঘুরে, ভিতরে ঢুকে না কেন? আব্বাই পাহারা দেয়। হ্যাঁ, মশারির ছিদ্র দিয়ে ঢুকেই ফেলাইছে, এসি মশারি, ভিতরে মশা। চোখ বন্ধ, তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন দেখতেছি বিলকিসের সিংহাসনে বসে আছে, এর মধ্যে মশার গান। ঢুকলো কিভাবে? আল্লাহ কয় দেখ, মশারি ছিদ্র দিয়ে ঢুকছে, আর তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়, গান গায় ঠিক, ভিতরে ঢুকে না। নমরুদ্দেরটা তো ঢুকেই গেল, তোরটা ঢুকে না কেন? বাড়িটা মাইরে দৌড় দেয়, কারণটা কি? কে পাহারা দেয়? সেই আল্লাহরে চিনলা না। হায় হায়, আমরা মশার কাছেও কি দুর্বল। কি বাহাদুরি খাই মিয়া, আমারে চিনেননি? একজন চিনি মানি তোর 14 গোষ্ঠীর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তুই নাপাক পানির জন্ম, তোর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তোর ফেটে পায়খানা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, চিনি না মানি? কিসের অহংকার, বাহাদুরি? হযরত আলী বলেন, এলেম পেয়েছি খুশি, টাকা পাইয়া খুশি কেন? এলেমওয়ালার এলেম আছে, যাবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে। দ্বিতীয়, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বেড়ে যায়, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। এলেমওয়ালার এলেম বাড়ে, বন্ধু বাড়ে, টাকাওয়ালার টাকা বাড়ে। কথা কন না কেন? দুশ্মন কমে না বাড়ে? ঘরে দুশ্মন, বাইরে দুশ্মন, বউ দুশ্মন, পোলা দুশ্মন, টাকার কারণ। কথা ঠিক না? 3 নাম্বার, হযরত আলী বলেন, আমি টাকা পেয়ে খুশি না, এলেম পেয়ে খুশি। কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যত বুড়া হয় সবাই দোয়ায় নুস পড়ে, বউ ভরে, পোলায় ভরে, জালালি খতম দেরে, মরে না কেন? মরলেই তো আমরা আরামে খাবো আর ঘুমাবো। এলেমওয়ালা যত বয়স বাড়ে সব বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা টানার জন্য। এলমেরা এজাজ করদান বেহিসাব। কয়েল জ্বলে হেনে, কয়েল। আকামের দোকানদারি বন্ধ করো ভাই।
দেখছেন নি কারবার? ওটারে নিবা নিবে নাই। আরো আসেনি সিফা সবাই দেখো, এই কয়েলের গন্ধ 2 মিনিটে কণ্ঠ বসায় দিন, মারাত্মক। মশারে সাইজ করতে না, আমগো সাইজ করে জায়গা। আর কোন সরায় যদি বিড়ি টেনে ধুয়াটা দিতেই পারে। আল্লাহ হেদায়াত দান করুন। টাকাওয়ালার টাকা বাড়ে, দুশ্মন বাড়ে। টাকাওয়ালার বয়স বাড়ে তত দুশ্মন বাড়ে, অন্যের দুশ্মনী বাড়ে, মোহাব্বত কমে যায়। আর ইলমওয়ালার যত বয়স বাড়ে তত মোহাব্বত বেড়ে যায়। হযরত আলী বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব, দুনিয়া হলো মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা হলো কুত্তা সমূহ। এরা কি কুত্তা? কে কয়? হযরত আলী। এই উঠেন, খাই মিয়া, আমিও যাবো। পলিথিন নিয়ে বইবেন, বেশি ঝামেলা হইল। মোনাজাতটা দিয়ে ভালামু। ভাইরা আমার, হযরত আলী বলেন বেশি জরুরত জান, আবার কোন ঝামেলা করবে, এমনি বিপদের শেষ নেই। ভাইরা আমার, হযরত আলী বলেন দুনিয়া মৃত জন্তু, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের সমতুল্য। মৃত জন্তু খাওয়ার জন্য পাগল হলো 3 শ্রেণীর প্রাণী। শকুনে খায়, শিয়ালে খায়, কুত্তায় খায়। কথা ঠিক নেই? হযরত আলী শিয়ালের কথা বললেন না, দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তাদের শকুন বললেন না, কুত্তার সাথে তুলনা দিলেন কেন? কেলাব, কেলাব, বুঝেননি? কুত্তার বহু বচন, কালবুনের বহু বচন কেলাব। কইতুন খুঁজে মিজে কেলাব নাম পাইলো আল্লাহ জানে। ভাইরা আমার, কোন জায়গায় আবার ইনজেকশন চলে যায়, বিপদ। আসলে চরিত্র এরকম, ভিতরে ঢুকলে। তসলিমা নাসরিন বলছে না, আমার ফ্যাট আমার শরীরের অংশ, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমার পেটে বাচ্চা নিব, এটা আমার অধিকার। একজন স্বামী থেকে পেটে বাচ্চা নিব কেন? এই আইন, এটা জুলুম। আল্লাহ জালেম। অথচ এমবিবিএস ডাক্তার অমানুষ। নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, কি সুন্দর। ওই যে কইলাম কালা মানুষ নাম রাখছে সানমিয়া। হায় হায়, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয় কুত্তায়, মানুষ না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার চরিত্র, এটা মানুষের না কুকুরনি? এমবিবিএস ডাক্তার হইয়া কুকুরের স্বভাবের চরিত্রের সবক আসে কেন জবান থেকে? কয়টা সুরতে মানুষ, অন্তর কুকুর থেকেও খারাপ। কারণ রবের শিক্ষা না পাওয়ার অভাব। রবের শিক্ষা পেলে এটা হতো না। এজন্য আল্লাহর নামের শিক্ষা ছাড়া শিক্ষা কেউ যদি গ্রহণ করে, দুনিয়ার সব হতে পারে, মানুষ হতে পারে না। প্রফেসর আহমদ শরীফ কলেজে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা কি করো? কয় এফএম নিয়ে ব্যস্ত, বন্ধ করো তোমাদের এফএম। আমার নাম জানুনি? কয় স্যার জানি। বলো? কয় বেদবি হবে।
এবার কয় আমি প্রফেসর আহমদ শরীফ। জি স্যার। তোমরা শুনছো অনেক দিন ধরে মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। জি। আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে তোমাদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। প্রফেসর, কথার আওয়াজ কত খারাপ। কেন? রবের শিক্ষা না পাওয়ার অভাব। এই জন্যই তো আমাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের সন্তান স্কুলে যায়। আমার সন্তান মাদ্রাসায় গিয়া উপরে সরে ও সরে আ ক খ পড়ে না? আপনার সন্তানও মাদ্রাসায় গিয়া স্কুলে গিয়া পড়ে সরে ও সরে আ ক খ সব অক্ষর, কিন্তু ভেজাল ব্যবধান ব্যাখ্যা শিখায়। আমার সন্তানটা মাদ্রাসায় গিয়ে আর বাংলা পড়ে সরে ওতে অজু, সরেয়াতে আল্লাহ। এই একই অক্ষর দিয়ে স্কুলে গেলে পড়ায় সরে ওয়াজাগর, সরায়া আফা। ছেলেটা এবার মায়ের গিয়ে কাম্মু ওয়াজাগর কিতা কই একটা আগুন আগুন, যারে ফায়ারই মারে। ওই অভ্যাস ভার এটার মোরাকাবায় ঢুকছে। মোরাকাবা করতে 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 একটা এখন বিষাক্ত সাপের চরিত্র নিয়ে যারে ফায়ারই সবল মারে। এর নাম সন্ত্রাস। আফা আফা আম্মু আফা, সেটা তুমি বুঝবা না, বুঝতে আইজ না কাইল বুঝতে বুঝতে, হ্যাঁ এটা ডানা কাটা পড়ি, দেখলেই শান্তি। এই আফা আফার মোরা খাবায় হইরা বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। এবার কবিতা শিখছে স্কুলে গিয়া। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম তার খাড়া দুটো শিং, তারা মাঠে ভারে আন্ডা। আছে না নাই? এখন আছে, থাকবে না? সব বানরের বাচ্চা না, থাকবে না? কি করব? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আর মাদ্রাসায় গিয়ে আমার সন্তান পড়া বসতে গিয়ে অজু বানায়, পড়তে গিয়ে দরুদ শরীফ পড়ে। এরপরে আমগো উস্তাদরা পড়ায় 3 বার পড়বি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি ইলম বাড়াও, ইলম বাড়াও, ইলম বাড়াও। দুনিয়ার বুদ্ধিজীবীরা কয় আমরা টুপিওয়ালা সমাজের বোকা, অথচ আমগো টুপিওয়ালার সামনে কথা বইলে কেউ দাঁড়াইতে পারে না। এরা বুদ্ধিজীবী। আমি বললাম জিবির মেয়াদ কত, 4GB না 2GB না 1GB? আর জিবি নেই। জিবি না থাকার কারণেই তো আল্লাহর গোলামীর শৃঙ্খল বন্ধনকে জবাই করে এখন বান্দরের দরজায় দৌড়ায়। আল্লাহর কোরআন হলো জ্ঞানের ভান্ডার, ইলম আল্লাহ দিছেন, একই ভাইব। একজনে কার মাদ্রাসায় পড়ে কি হবি? চোর। মাদ্রাসায় পড়ে চাকরি নেই, কিছু নেই, এগুলো পড়ে লাভ কি? মুসলমান জাতি বাইকায় ফার্সি উর্দু এটি পড়লে কি লাভ হবে? অথচ একটা ভাষার ডক্টরেট ডিগ্রির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ যায়। আমগো কওমি মাদ্রাসায় এই উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরবি, ইংরেজি, বাংলা সব শিখায় দেয়, টাকা লাগে না। ভাষার পণ্ডিত হওয়া এটা সুনাম না বদনাম? কি পরিমাণ তার সেরা! আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, হুজুর দেখলি এক দলের মাথা গরম,
নিচে আউজুবিল্লাহ পারে না, আলিফ বাতা পারে না। হুজুরের দেখলে আন্দাজে একটা প্রশ্ন করবে, আর হুজুর ওইটা যদি জবাব না দেয় তাই কবে না হুজুর এর লিগে তো মসজিদেই না, কিচ্ছু পারেন না। হুজুর কেমন আছেন? ভালো। মুসা নবীর মায়ের নামটা কোন? তো মুসা নবীর মায়ের নাম বয়ে রয়েছে হুজুর কাছে, আগামী জুমায় জবাব দিব। এই জন্যই তাই না মসজিদে কার পিছে নামাজ পড়বে? মুসা নবীর মায়ের নাম জানেন, এর পিছে নামাজ পড়লে হবে? এইরকম কিছু মানুষ হুজুর দেখলেই, ছোটখাটো বাচ্চা মাদ্রাসায় যায় টিফিন বক্স লইয়া, রাস্তায় খাড়ায় চার দিগায় কই ভরো, কই মোহাম্মদ দিয়া কি ভরো, কয় আলিফ বাতা, কই আলিফ বাতা বইরে কি হইব, অনেক কিছু। একটু পরীক্ষা করি, বলতো পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? ছাত্র মানুষ, মাথায় রসুলের সুন্নতের টুপি লাগানো, ওই বদমাস একটু সুযোগ পাইলেই পুরা এলাকা গরম বানাইলেন। আল্লাহ ইজ্জতের হেফাজত করছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতিও ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিক। ইজ্জত আল্লাহ, রসুল, মুমিন, মুনাফিকের জন্য না। ছাত্রর মধ্যে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে, তো কোরআন পড়ে, গুনাহ করে না, খালি মাথায় বাথরুমে যায় না, খালি পায়ে বাথরুমে যায় না, মা বাপ দেখলে সালাম দেয়, মুরব্বীর জোতা সোজা করে দেয়, তো দোয়া নিয়ে চলতেছে। পৃথিবীর মধ্যখান জায়গাটা কই বলতো? ও এই জীবনে পারবো? জব দিয়ে ফেলাইছে, স্যার আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান। হ্যাঁ কেমনে কইলে? আমার মাথায় ফাগরি, আপনার বিশ্বাস হয় না? আপনি যদি বিশ্বাসঘাতক হয়ে থাকেন তাহলে আপনি ফিতা লাগায় মাপ দেন, কিয়ামতের আগে মাপ দিতে পারবো না, আর এটা বাইরে করতে কাঁচা বাদ দে এটা বাদ দে। ওই যে গাছের ভিতরে পাখি আছে, পাখি বলতো কয়টা পাখি? ছাত্র 199। আরে 99 তুই গণছ? আমার কথা বিশ্বাস হলে আপনি গণেন, গুনিয়া যদি দেখেন 199 কম, বুঝবেন এখান থেকে বেড়াইতে আমেরিকা গেছে। আর যদি দেখেন বেশি, তাহলে আমেরিকার তেহানে উল্টা বেড়াইতে এসে। এগো বুদ্ধিজীবী কয় না, এগো কয় বোকা। এরা সুন্নত অনুযায়ী যদি প্লেটটা চেটে খায়, দুনিয়াদারের কয় অভদ্রতা, আর মদিনাওয়ালা কয় এটা সুন্নত, সুন্নতের বানাইছে অভদ্রতা। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো। মুমিনকে বললেন কেন? জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাতটা কামাই করতে হবে দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় যদি কামাই করতে হয় একা একা পারবা না, কারণ তুমি একা পারবা না, অন্যের সাহায্য লাগবেই। কেন? এক নাম্বার জবাব, কেন? এক নাম্বার জবাব, তুমি একা একা জান্নাতের পথে চলতে কেন পারবা না? এক নাম্বার কারণ তুমি জন্মগতভাবেই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি ইনসানের বড় দুর্বল করে জমিনের মধ্যে সৃষ্টি করেছি। এত দুর্বল, আমাদের মতো দুর্বল কোন প্রাণী জমিনের মধ্যে আল্লাহ বানান নাই। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। কয়দিনে খায়? গাজীপুরে আসেনি কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? আছে? হুজুর না পারলো ধাক্কা ধাক্কি কম করে না, টানাটানি খুব, খাইতে পারবে না, এরপরও প্লেট নিয়ে আগলায় ধরে। বড় বড় সমুদ্রের মধ্যে বড় বড় নীলতিমি আছে, নীলতিমি মাছ। এক একটা নীলতিমির খাদ্য হলো দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আরে গর্তের পিপিলিকাও খায়, কে খাওয়ায়? সকালবেলা উড়ন্ত পাখি খোলা
হাসি উড়িয়া সারাদিন পেটটা ভরিয়া নিজে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা। জঙ্গলে এত পশু পাখি প্রাণী আছে, কোনো প্রাণী না খাইয়া মরে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা না খাইয়া কেন ধুকে ধুকে কষ্ট পাই? জঙ্গলের প্রাণীরা কেন কষ্ট পায় না? ওরা অসুস্থ হইলে কোনো ফার্মেসি নাই, ডাক্তার নাই। আর আমগো ডাক্তার, হসপিটাল, ডাকাত আর ডাকাত জবাই করে। কথা ঠিক নি? এরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলে না, দুনিয়াতে বাচ্চা যখন আসবে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত। আম্মা জানের হসপিটালে নিছু, ওই জায়গায় আজান ইকামত দেওয়ার কোনো মুয়াজ্জিন আসেনি, অথচ নাম লাগাইছে ইসলামী হসপিটাল। দুনিয়াতে যদি চূড়ান্ত খারাপ কোনো মানুষ দেখতে চাও, খুঁজে খুঁজে বের করে দেখবা, তারা হবে একদল উলামা, যাদের মতো খারাপ এই জমিনে আর কেউ নাই। আবার ভালো যদি কোনো মানুষ তোমরা দেখতে চাও, ওই ভালো মানুষও দেখবা ওলামা, যাদের মতো ভালো আর কেউ নাই। ওলামা ভালো ঠিক, কেমন ভালো? বলে বিরিয়ানি পোলাওয়ের মতো দাম, কিন্তু পান্তা ভাত নষ্ট হইলে খাওয়া যায়, বিরিয়ানি নষ্ট হইলে কেউ খায়? কুত্তাও খায় না। আলেম যদি ভণ্ড হয়, একটা বেঈমানের বাচ্চাকে ইসলামের লাইনে কানে ধরে টানা যায়, কিন্তু ভণ্ড আলেম দিয়া দিনের পথে কোনো কাজ করা যায় না, কারণ ও 54 ভণ্ড। এই জন্য গাঞ্জাখোরের থেকেও খারাপ, মদখোরের থেকেও খারাপ। قال النبي صلى الله عليه وآله وسلم আলা ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খায়রাল খায়রি খিয়ারুল উলামা। পয়গম্বর বলেন, দুনিয়াতে সবথেকে খারাপ একদল উলামা, আবার একদল ভালো হবে জমিনে, তারা উলামা, এদের মতো ভালো আর কেউ নাই। খারাপ কেন বলছেন? গাঞ্জাখোর মদখোরের কেন খারাপ বলে নাই? কারণ হাজার না লক্ষ লক্ষ গাঞ্জাখোর, জুয়াখোর, জেনাকারেরা ইসলামের যেই পরিমাণ ক্ষতি না করবে একজন টুপিওয়ালা ভণ্ডের দ্বারা, তার থেকে ক্ষতি ইসলামের বেশি হয়ে যাবে। কথা বললেই ওই যে যার মধ্যে যেটা নাই, সে ওই জিনিস আর একজনের মধ্যে থাকলে হিংসায় মরে যায়। যার কণ্ঠ ভালো না, হে আর একজন কণ্ঠওয়ালাকে মেনে নিতে পারে না। কি বড় মুসিবত! যার বিল্ডিং নাই, সে বিল্ডিং ওয়ালারে হিংসা করে। আমি বিল্ডিং মানুষে থাকেনি কেন? দুনিয়ার গরম। নিজের যদি একটা উল্টায় দেয়, আর শান্তি, সব শেষ। বুঝেন না? নিজের ভোলায় তো লেখাপড়া করে না, তো অন্যেরটা করে। দূরে জীবনে মানুষ হইবেনি। লেখাপড়া করে এবার পরীক্ষা দিতেছে, জীবনেও পাস করতো না। যখন পাস করেই ফেলেছে, পাস করলে কি হইব? চাকরি পাইব। চাকরি পেয়ে এলাইছে, চাকরি পাইলে কি হইব? বেতন নাই। যখন বেতনও লাইন মতো আসতেছে, বেশি দিন টিকবে না। আছে না নাই? হায় হায়, या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। কেমনে বুঝাইতাম? পটিয়া মাদ্রাসায় বয়ান করলাম, বললাম দুনিয়ার মানুষ যোগ্যতা দেখা চেয়ার দেয়, নাইলে দেয় না। এই অমুকের চেয়ারে বসাবি, এলেম আলম আসেনি কিছু? নাই তো, চেয়ারে জায়গা নাই। দুনিয়াওয়ালারা যোগ্যতা যাচাই করে চেয়ারে বসায়, আর আমার আল্লাহ চেয়ারে বসানোর পরে যোগ্যতা দেয়। আল্লাহ যদি যোগ্যতা যাচাই কইরা বসাইতো চেয়ারে, তো বেলালের মতো বান্দা আফ্রিকার জঙ্গল থেকে আর মুহাম্মদের আশেক হতে পারতো না।
কবুলিয়তের দাম, কাবিলিয়তের মোটাও দাম নাই। বহু যোগ্যতা আছে, অনেক ডিগ্রি আছে, চরিত্র ভালো না, কি লাভ হবে এই ডিগ্রি দিয়া? বিয়া সাইড দিয়ে করছো, একটা ঠিক রাখতে না, সাইড দিয়ে লয়ে ধাক্কা ধাক্কি, হক আদায় করতে পারো না, ওই 4 স্ত্রী দিয়া লাভ কি? 4 ঘরের সন্তান 13টা, লাভ কি? ওই সন্তানের দ্বারা যদি বাপ মার ইজ্জত মাটিতে মিশে যায়। মোনাজাত দিছো, ওই মোনাজাতে কি লাভ হবে যে এই মোনাজাতে কান্না নাই? নামাজ আদায় করেছো, ওই নামাজ দিয়া কি লাভ হবে যেই নামাজ আমার মাওলার সাথে কোনো সম্পর্ক নাই? অন্তরে কলব আছে, ওই কলব দিয়া কি লাভ হবে যেই কলবে আমার মাওলার নূর নাই? ও আল্লাহর বান্দা, ওই ইলম শিখে কি লাভ হবে যেই ইলমের দ্বারা আমাকে হারাম থেকে বাঁচাতে পারে না, তাকওয়াওয়ালা জীবন দিতে পারে না? ওই ইলম দ্বারা কি লাভ হবে? ইলমেরা আজো করদান বেহিসাব, খলকেরা দাদান জবাবে বাসাওয়া। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। কাদেরকে বললেন? মুমিনকে। বেঈমানকে বলেন না। কেন? জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। কোনো বেঈমান জান্নাত পাবে না, মুমিন জান্নাত পাবে। তবে জান্নাতটা কামাই করা লাগবে জমিনের মধ্যে, দুনিয়ার ভেতরে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আখিরাতের ফসল কামাই করার জায়গা দুনিয়া। দুনিয়া ছাড়া আখিরাত কামাই করা যাবে না। তবে সাবধান, নৌকা পানি ছাড়া চলবে না। তবে সতর্ক, পানি যেন নৌকায় ঢুকতে না পারে। দুনিয়া ছাড়া মাওলারে পাইবা না, তবে সতর্ক, দুনিয়া যেন তোমার কলবে জায়গা করতে না পারে। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। আল্লাহর নবী বলেন, যে দুনিয়াকে মোহাব্বত করলো সে আখিরাত বরবাদ করলো। যে আখিরাত কলবে জায়গা দিল, দুনিয়া বরবাদ হলো। নবী বলেন, ক্ষণস্থায়ী জমিনের মায়া ছেড়ে দিয়া চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করো। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। বেঈমানের রং তামাশার রংমহল দুনিয়া দেখে পাগল হইও না রে বাবা। এটা বিউটি পার্লারের মতো সামান্য সুন্দর দেখা যায়, কিন্তু এই সুন্দরের ভেতরে আছে কালো অন্ধকার। পুরা বডি কালো, নাম দিছে সানমিয়া। বিউটি পার্লারে গিয়ে পুরো সাদা হয়ে গেছে। এটা মানুষ না, হলুমান, চিনাই জানি। কিন্তু এই সৌন্দর্য দেখে এক যুবক পাগল। এই পাগলামির মেয়াদ কত? রৌদ্র লাগলেই শেষ। ঠিক এই দুনিয়ার রং তামাশা, এগুলো বিউটি পার্লারের মতো। আজরাইল একটা থাপ্পড় দিবে, তোমার দুনিয়ার রং মহল ধ্বংস। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল সম্পদ, এগুলো সন্তান, এগুলো দুনিয়ার জিনাত, সৌন্দর্য মাত্র। এগুলোর কোনো স্থায়িত্ব নাই। পয়গম্বরের সাহাবী হযরত আলী 10 বছর বয়সে নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করলেন। আল্লাহ আলীকে এমন ইলম দান করেছেন, ওমরে ফারুক নিজে বলেন, যদি আলী না হইতো আমি ওমর পর্যন্ত হালাক হয়ে যেতাম। লাউলা আলিয়ুন লাহালাকা উমার। কোন এক ক্ষেত্রে ওমর বসা, আলী তিনিও বসা। একজন মহিলা এসে দাঁড়ায় গেল ওমরের আদালতে রাদিয়াল্লাহু আনহু। মহিলা দাঁড়ায় কয়, খলিফাতুল মুসলিমিন
আমার পেটে একটা বাচ্চা আছে, অবৈধ জারত সন্তান, জিনার কারণে এই সন্তান আমার পেটে আসছে, বিচার করেন, দুনিয়াতে আমার বিচার করে দেন, আমি মরার পরে জাহান্নামে যেতে চাই না। ওমর নরম না গরম? এই তরবারিওয়ালা আসুসনি, কল্লাটা ফালায় দিবি, রেডি কর। হযরত আলী কয় সাবধান, খলিফাতুল মুসলিমিন একটু শুনবেন নি কথা বলে কি? মহিলার বিচার করবেন ঠিক আছে, তবে মহিলার গর্ভের বাচ্চা তোর কোনো অপরাধ নেই। বাচ্চার অপরাধ আছে? নাই। বাচ্চাকে কষ্ট দিবেন কেন? হযরত ওমর চুপ হয়ে গেলেন। আলী আপনিই সমাধান দিয়ে দেন। আলী বলে আম্মা জান, নিরাপদে আপনি বাড়িতে চলে যাবেন, আরামে খাবেন আর ঘুমাবেন, বাচ্চা দুনিয়াতে আসবে, কোনো টেনশন নাই, বাচ্চার কোনো কষ্ট দিবেন না। যেদিন দুনিয়াতে বাচ্চা আসবে টেনশন মুক্ত থাকবেন, সন্তানটাকে আরামে লালন পালন করে বড় বানাবেন। সন্তান নিজের পায়ে দাঁড়াইয়া চলার মতো যখন সুযোগ হবে, ওই সময় আপনি একা আসবেন, তখন শুধু আপনার একার বিচার করা হবে। পয়গম্বর বলেন আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি মুহাম্মদ হিকমতের ঘর, আর এই হিকমতের ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। হযরত আলী বলেন সম্মানের চেয়ারে বসার জন্য 2 পুঁজির একটা লাগে, নাইলে সম্মানের চেয়ার পায় না। হয়তো লাগবে টাকা, না হয় ইলম, শিক্ষা। লোকটা শিক্ষিত, সবাই চেয়ার আগায় দেয়, আর একজন দস্তখত দিতে পারে না, তারপরও চেয়ার দেয়, সবাই দাঁড়াইয়া কিও কয় তার টাকা আছে, এলেম নাই। হযরত আলী কয় আল্লাহ তোমার শুকর, তুমি আমাদের এলেম দিয়েছো, টাকা দাও নাই, আমরা এজন্য জীবনটা দিয়া তোমার শুকর আদায় করি। রাজি নাকিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দায়ে মাদু ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী শুকর আদায় করলেন, টাকা পাই নাই, কি পাইছি? কথা বলেন না কেন? এলেম। টাকা না পাইয়া এলেম পেয়ে এত খুশি কেন? কারণ টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো এলেম বিদায় হবে না। এলেম বিদায়, টাকা, এই জন্য আমরা এলেম পেয়ে খুশি। তবে ছাত্র যারা, তাদেরকে একটু বলে যাই, ছাত্র ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় পড়ো, শুনো, কখনোই তোমার এলেম যাবে না, যাবে না, যাবে না, এটাই ফাইনাল। মগর বা আরেজ, এলেমটাও কখনো 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 তোমার সিনা থেকে খালি হয়ে যাবে 2টা অন্যায় করলে। একটা হলো এলেমের সাথে যদি বেয়াদবি করো, দেখবি ঘুমের মধ্যে তোর ইলম নাই। দ্বিতীয় হলো যদি ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করো, আমার আল্লাহ ইলম সিনায় নিয়ে যাবে। বিদ্যার সাথে বেয়াদবি নয়, বিদ্যার শিক্ষা দেনেওয়ালা যারা ইলমওয়ালা, এদের সাথে বেয়াদবি করলে ইলম চলে যাবে। বিশেষ করে যেই শিক্ষক তোমাকে মানুষ থেকে মানুষ বানিয়েছেন, দস্তখত দিতে শিখো নাই, শিক্ষক শিখাইছেন, সেই শিক্ষকের সাথে যারা বেয়াদবি করবি, মরার আগে তোর মরণ হবে, মরার আগে তোর আজরাইল আসার আগে একটা সেমি মরণ হবে, এটা মরার আগে জমিনের মধ্যে একটা গজব আসবে তোর উপরে, লিখে রাখ। আন্দোলন করার আর জায়গা পাও না, গেছো শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করতে, না আর লোক পাইলি না, লিখে রাখ, মরার আগে তোর কপালে গজব আসবেই। মাদ্রাসার হও, হাটহাজারীর হুজুরের সাথে যারা যারা বেয়াদবি করছে, একটা
একটা একটার পতন হচ্ছে, হবে, কোনো সন্দেহ নাই, তওবা না করা পর্যন্ত। চোখে তাকায় দেখতেছি, আঙ্গুলটা ঢুকায় দিতে পারতেছি না, দরকার নাই, তাকায় দেখতেছি বেদবির শাস্তি কেমন। যারাই মুরব্বীদের সাথে বেয়াদবি করেছো, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, জবানে অথবা লেখার মাধ্যমে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার মাওলা পাকের প্রিয় বান্দা যারা ওয়ালি, এদের সাথে বেয়াদবি যদি করে কেউ, আল্লাহ কয় বুখারী শরীফে, নবী জানায় দেন আমি আল্লাহ রেডি, ওর সাথে যুদ্ধ হবে। মানুষের ওয়াজ করি, এই আল্লাহ আল্লাহর সাথে বেয়াদবি করবা না, আমার অবস্থা কি? আফসোস, বড় আফসোস। এলেম কখনো বিদায় হবে না। হ্যাঁ হবে, যদি এলেমের সাথে অথবা ইলম ওয়ালাদের সাথে বেয়াদবি করে, তাহলে এলেম তো যাবেই, পতন সুনিশ্চিত। আল্লাহ হেদায়াত দান করুন, আল্লাহ বেয়াদবি মূলক জিন্দেগি থেকে হেফাজত করুন। আমার আল্লাহ বিচার করনেওয়ালা আছে না নাই? নমরুদ্দের মশা দিয়া মারছে কে? মশা আসেনি? আসেনি? আল্লাহ আসেনি? মশা আসেনি? মানে দুনিয়ার কুত্তা ফিরেইতে পারে, দুনিয়ার সব জিনিসের সাথে ধস্তাধস্তি করিয়া বিজয় হয়, মশার লাগে কেউ পারে না। চাইরদিক দিয়ে পার্লামেন্টের গার্ড, ভিতরে দিয়ে মশা, কালা পোশাক কালা খায়, অনুমতি নিষেধ খায়, সিফায় ঢুকলে আধা ঘন্টার পরে টের পাবি অনুমতির দাম কত। আর এই মশার পাওয়ার কত, লক্ষ লক্ষ মানুষের পেটের খানা যোগায় মশাকে কেন্দ্র করে। কয়েলের ফ্যাক্টরি, কি পরিমাণ কাজ করতেছে কর্মচারীরা, উদ্দেশ্য মশার সাথে যুদ্ধ। ওই মশা আমার নাকের সামনেও ঘুরে, কানের সামনেও ঘুরে, ভিতরে ঢুকে না কেন? আব্বাই পাহারা দেয়। হ্যাঁ, মশারির ছিদ্র দিয়ে ঢুকেই ফেলাইছে, এসি মশারি, ভিতরে মশা। চোখ বন্ধ, তন্দ্রাচ্ছন্ন স্বপ্ন দেখতেছি বিলকিসের সিংহাসনে বসে আছি, এর মধ্যে মশার গান। ঢুকলো কিভাবে? আল্লাহ কয় দেখ, মশারি ছিদ্র দিয়ে ঢুকছে, আর তোর নাকের ছিদ্র, কানের ছিদ্র কত বড়, গান গায় ঠিক, ভিতরে ঢুকে না। নমরুদ্দেরটা তো ঢুকেই গেল, তোরটা ঢুকে না কেন? বাড়িটা মাইরে দৌড় দেয়, কারণটা কি? কে পাহারা দেয়? সেই আল্লাহরে চিনলা না। হায় হায়, আমরা মশার কাছেও কি দুর্বল। কি বাহাদুরি খায় মিয়া, আমার চিনেননি? একজন চিনি মানি তোর 14 গোষ্ঠীর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তুই নাপাক পানির জন্ম, তোর গোড়া শুদ্ধা চিনি। কেমনে? তোর ফেটে পায়খানা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, চিনি না মানি? কিসের অহংকার, বাহাদুরি? হযরত আলী বলেন, এলেম পেয়েছি খুশি, টাকা পাইয়া খুশি কেন? এলেমওয়ালার এলেম আছে, যাবে না। টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে। দ্বিতীয়, টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বেড়ে যায়, এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বেড়ে যায়। এলেমওয়ালার এলেম বাড়ে, বন্ধু বাড়ে, টাকাওয়ালার টাকা বাড়ে। কথা কন না কেন? দুশ্মন কমে না বাড়ে? ঘরে দুশ্মন, বাইরে দুশ্মন, বউ দুশ্মন, পোলা দুশ্মন, টাকার কারণ। কথা ঠিক না? 3 নাম্বার, হযরত আলী বলেন, আমি টাকা পেয়ে খুশি না, এলেম পেয়ে খুশি। কারণ টাকাওয়ালার যত বয়স বাড়ে তত সবার ঘৃণা বাড়ে, এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার মোহাব্বত বাড়ে। টাকাওয়ালা যত বুড়া হয় সবাই দোয়ায় নুস পড়ে, বউ ভরে, পোলায় ভরে, জালালি খতম দেরে, মরে না কেন? মরলেই তো আমরা আরামে খাবো আর ঘুমাবো।
এলেমওয়ালা যত বয়স বাড়ে সব বড় বড় আলেমরা দাঁড়ায় থাকে জুতা টানার জন্য। এলমেরা এজাজ করদান বেহিসাব। কয়েল জ্বলে হেনে কয়েল, আকামের দোকানদারি বন্ধ করো ভাই। দেখছেন নি কারবার, ওটারে নিবা নিবে নাই। আরো আসেনি সিফা সবাই দেখো, এই কয়েলের গন্ধ 2 মিনিটে কণ্ঠ বসায় দিন, মারাত্মক। মশারে সাইজ করতে না, আমগো সাইজ করে জায়গা। আর কোন সরাই যদি বিড়ি টেনে ধুয়াটা দিতেই পারে। আল্লাহ হেদায়াত দান করুন। টাকাওয়ালার টাকা বাড়ে, দুশ্মন বাড়ে। টাকাওয়ালার বয়স বাড়ে তত দুশ্মন বাড়ে, অন্যের দুশ্মনী বাড়ে, মোহাব্বত কমে যায়। ইলমওয়ালার যত বয়স বাড়ে তত মোহাব্বত বেড়ে যায়। হযরত আলী বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া হলো মৃত্যু জন্তুর মতো, এর পেছনে যারা দৌড়ায় এরা হলো কুত্তা সমূহ। এরা কি কুত্তা? কে কয়? হযরত আলী। এই উঠেন, খাই মিয়া, আমিও যাবো। পলিথিন নিয়ে বইবেন, বেশি ঝামেলা হইল। মোনাজাতটা দিয়ে ভালাম। ভাইরা আমার, হযরত আলী বলেন বেশি জরুরত জান, আবার কোন ঝামেলা করবে, এমনি বিপদের শেষ নেই। ভাইরা আমার, হযরত আলী বলেন দুনিয়া মৃত্যু জন্তু, এর পেছনে যারা দৌড়ায় এরা কুকুরের সমতুল্য। মৃত্যু জন্তু খাওয়ার জন্য পাগল হলো 3 শ্রেণীর প্রাণী। শকুনে খায়, শিয়ালে খায়, কুত্তায় খায়। কথা ঠিক নেই? হযরত আলী শিয়ালের কথা বললেন না, দুনিয়ার পেছনে যারা দৌড়ায় তাদের শকুন বললেন না, কুত্তার সাথে তুলনা দিলেন কেন? কেলাব কেলাব, বুঝেননি? কুত্তার বহু বচন, কালবুনের বহু বচন কেলাব। কইতুন খুঁজে মিজে কেলাব নাম পাইলো আল্লাহ জানে। ভাইরা আমার, কোন জায়গায় আবার ইনজেকশন চলে যায়, বিপদ। আসলে চরিত্র এরকমই, ভিতরে ঢুকলে। তসলিমা নাসরিন বলছে না, আমার ফ্যাট আমার শরীরের অংশ, যেখান থেকে মনে চায় সেখান থেকে আমার পেটে বাচ্চা নিব, এটা আমার অধিকার। একজন স্বামী থেকে পেটে বাচ্চা নিব কেন? এই আইন, এটা জুলুম। আল্লাহ জালেম। অথচ এমবিবিএস ডাক্তার অমানুষ। নাম কত সুন্দর, তাসলিমা নাসরিন, কি সুন্দর। ওই যে কইলাম কালা মানুষ নাম রাখছে সানমিয়া। হায় হায়, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কুত্তায়, মানুষ না। যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেওয়ার চরিত্র, এটা মানুষের না কুকুরনির? এমবিবিএস ডাক্তার হইয়া কুকুরের স্বভাবের চরিত্রের সবক আসে কেন জবান থেকে? কয়টা সুরতে মানুষ, অন্তর কুকুর থেকেও খারাপ। কারণ রবের শিক্ষা না পাওয়ার অভাব। রবের শিক্ষা পেলে এটা হতো না। এজন্য আল্লাহর নামের শিক্ষা ছাড়া শিক্ষা কেউ যদি গ্রহণ করে, দুনিয়ার সব হতে পারে, মানুষ হতে পারে না। প্রফেসর
আহমদ শরীফ কলেজে ঢুইকা কয়, এই ছেলে মেয়েরা কি করো? কয় এফএম নিয়ে ব্যস্ত। বন্ধ করো তোমাদের এফএম। আমার নাম জানুনি? কয় স্যার জানি। বলো। কয় বেদবি হবে। এবার কয় আমি প্রফেসর আহমদ শরীফ। জি স্যার। তোমরা শুনছো অনেক দিন ধরে মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। জি। আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে তোমাদের জন্য আমি আহমদ শরীফ যথেষ্ট। প্রফেসর, কথার আওয়াজ কত খারাপ! কেন? রবের শিক্ষা না পাওয়ার অভাব। এই জন্যই তো আমাদের সন্তান মাদ্রাসায় পড়ে, আপনাদের সন্তান স্কুলে যায়। আমার সন্তান মাদ্রাসায় গিয়া উপরে সরে ও সরে আ ক খ পড়ে না? আপনার সন্তানও মাদ্রাসায় গিয়া স্কুলে গিয়া পড়ে সরে ও সরে আ ক খ সব অক্ষর, কিন্তু ভেজাল ব্যবধান ব্যাখ্যা শিখায়। আমার সন্তানটা মাদ্রাসায় গিয়ে আর বাংলা পড়ে সরে ওতে অজু, সরেয়াতে আল্লাহ। এই একই অক্ষর দিয়া স্কুলে গেলে পড়ায় সরে ওয়াজাগর, সরায়া আফা। ছেলেটা এবার মায়ের গিয়ে কাম্মু অজগর কিতা? কই একটা আগুন আগুন, যারে পায়ারই মারে। ওই অভ্যাস এটার মোরাকাবায় ঢুকছে। মোরাকাবা করতে 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 একটা এখন বিষাক্ত সাপের চরিত্র নিয়ে যারে পায়ারই সবল মারে। এর নাম সন্ত্রাস। আফা আফা, আম্মু আফা। সেটা তুমি বুঝবা না, বুঝতেই আইজ না কাইল বুঝতে বুঝতে, হ্যাঁ এটা ডানা কাটা বুড়ি, দেখলেই শান্তি। এই আফা আফার মোরা খাবায় হইরা বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে। এবার কবিতা শিখছে স্কুলে গিয়া। ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে ভারে আন্ডা। আছে না নাই? এখন আছে, থাকবে না? সব বানরের বাচ্চা না, থাকবে না? কি করবো? আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, আর মাদ্রাসায় গিয়ে আমার সন্তান পড়া বসতে গিয়ে অজু বানায়, পড়তে গিয়ে দরুদ শরীফ পড়ে। এরপরে আমি ওস্তাদরা পড়ায় 3 বার পড়বি রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি এলেম বাড়াও, এলেম বাড়াও, এলেম বাড়াও। দুনিয়ার বুদ্ধিজীবীরা কয় আমরা টুপিওয়ালা সমাজের বোকা, অথচ আমগো টুপিওয়ালার সামনে কথা বইলে কেউ দাঁড়াইতে পারে না। এরা বুদ্ধিজীবী। আমি বললাম জিবির মেয়াদ কত? 4 GB না 2 GB না 1 GB? আর জিবি নেই। জিবি না থাকার কারণেই তো আল্লাহর গোলামীর শৃঙ্খল বন্ধনকে জবাই করে এখন বান্দরের দরজায় দৌড়ায়। আল্লাহর কোরআন হলো জ্ঞানের ভান্ডার, ইলম আল্লাহ দিছেন। একই ভাইব একজনকে মাদ্রাসায় পড়ে কি হবি? চোর। মাদ্রাসায় পড়ে চাকরি নেই, কিছু নেই, এগুলো পরে লাভ কি? মুসলমান জাতি ভাইকায় ফার্সি উর্দু এটি পড়লে কি লাভ হবে? অথচ একটা ভাষার ডক্টরেট ডিগ্রির জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ যায়।
আমগো কওমি মাদ্রাসায় উর্দু ভাষা, ফার্সি ভাষা, আরবি, ইংরেজি, বাংলা সব শিখায় দেয়, টাকা লাগে না। ভাষার পণ্ডিত হওয়া এটা সুনাম না বদনাম? কি পরিমাণ তার সেরা! আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, হুজুর দেখলি এক দলের মাথা গরম, নিচে আউজুবিল্লাহ পারে না, আলিফ বাতা পারে না। হুজুরের দেখলে আন্দাজে একটা প্রশ্ন করবে, আর হুজুর ওইটা যদি জবাব না দেয়, তাই কবে না হুজুর এর লিগে তো মসজিদেই না, কিচ্ছু পারেন না। হুজুর কেমন আছেন? ভালো। মুসা নবীর মায়ের নামটা কোন? তো মুসা নবীর মায়ের নাম বইয়ে রয়েছে হুজুর কাছে, আগামী জুমায় জবাব দিব। এই জন্যই তাই না মসজিদ, কার পিছে নামাজ পড়বে? মুসা নবীর মায়ের নাম জানেন, এর পিছে নামাজ পড়লে হবে? এইরকম কিছু মানুষ হুজুর দেখলেই, ছোটখাটো বাচ্চা মাদ্রাসায় যায় টিফিন বক্স লইয়া, রাস্তায় খাড়ায় চার দিকে কই ভরো, কই মোহাম্মদ দিয়ে কি ভরো, কয় আলিফ বাতা, কই আলিফ বাতা বইরে কি হইব, অনেক কিছু। একটু পরীক্ষা করি, বলতো পৃথিবীর মধ্যখান জায়গাটা কই? ছাত্র মানুষ, মাথায় রসুলের সুন্নতের টুপি লাগানো, ওই বদমাস একটু সুযোগ পাইলেই পুরা এলাকা গরম বানাইলেন। আল্লাহ ইজ্জতের হেফাজত করছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতিও ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিক। ইজ্জত আল্লাহ, রসুল, মুমিন, মুনাফিকের জন্য না। ছাত্রর মধ্যে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে, তো কোরআন পড়ে, গুনাহ করে না, খালি মাথায় বাথরুমে যায় না, খালি পায়ে বাথরুমে যায় না, মা বাপ দেখলে সালাম দেয়, মুরব্বীর জোতা সোজা করে দেয়, তো দোয়া নিয়ে চলতেছে। পৃথিবীর মধ্যখান জায়গাটা কই বলতো? ও এই জীবনে পারবো? জবাব দিয়ে ফেলেছে, স্যার আপনি যেখানে বসে আছেন এটাই পৃথিবীর মধ্যখান। হ্যাঁ, কেমনে কইলে? আমার মাথায় ফাগরি, আপনার বিশ্বাস হয় না? আপনি যদি বিশ্বাসঘাতক হয়ে থাকেন, তাহলে আপনি ফিতা লাগায় মাপ দেন। কিয়ামতের আগে মাপ দিতে পারবো না, আর এটা বাইরে করতে কাছে বাদ দে, এটা বাদ দে। ওই যে গাছের ভিতরে পাখি আছে, পাখি বলতো কয়টা পাখি? ছাত্র 199। আরে 99 তুই গনছ? আমার কথা বিষয় হলো আপনি গনেন, গুনিয়া যদি দেখেন 199 কম, বুঝবেন এখান থেকে বেড়াইতে আমেরিকা গেছে। আর যদি দেখেন বেশি, তাহলে আমেরিকার তেহানে উল্টো বেড়াইতে এসে। এগো বুদ্ধিজীবী কয় না, এগো কয় বোকা। এরা সুন্নত অনুযায়ী যদি প্লেটটা চেটে খায়, দুনিয়াদারের কয় অভদ্রতা, আর মদিনাওয়ালা কয় এটা সুন্নত, সুন্নতের বানাইছে অভদ্রতা। তু কুজাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुअद निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। আল্লাহ বলেন আমার কাছে সাহায্য প্রার্থনা করো। মুমিনকে বললেন কেন? জান্নাত মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাতটা কামাই করতে হবে দুনিয়ায়, কিন্তু দুনিয়ায় যদি কামাই করতে হয় একা একা পারবা না, কারণ তুমি একা পারবা না, অন্যের সাহায্য লাগবেই। কেন? এক নাম্বার জবাব, কেন? এক নাম্বার জবাব, তুমি একা একা জান্নাতের পথে চলতে কেন পারবা না? এক নাম্বার কারণ, তুমি জন্মগতভাবেই দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি ইনসানের বড় দুর্বল করে জমিনের মধ্যে সৃষ্টি করেছি। এত দুর্বল, আমাদের মতো দুর্বল কোন প্রাণী জমিনের মধ্যে আল্লাহ বানান নাই। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, হাঁটার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। ঢাকা চিড়িয়াখানায় লেখা আছে একটা বাঘের দৈনিক খানা 17 কেজি গোশত। কয়দিনে খায়? গাজীপুরে আসেনি কোনো খাদক 3 বেলায় 17 কেজি মারবে? আছে? হুজুর না পারলো ধাক্কা ধাক্কি কম করে না, টানাটানি খুব, খাইতে পারবে না। এরপরও
প্লেট নিয়ে আগলায় ধরে। বড় বড় সমুদ্রের মধ্যে বড় বড় নীলতিমি আছে, নীলতিমি মাছ। এক একটা নীলতিমির খাদ্য হলো দৈনিক 1000 কেজি চিংড়ি মাছ। কে খাওয়ায়? আরে গর্তের পিপিলিকাও খায়। কে খাওয়ায়? সকালবেলা উড়ন্ত পাখি খোলা আকাশে উড়িয়া সারাদিন পেটটা ভরিয়া নিজে বাচ্চার খানা নিয়ে বাসায় হাজির হয়ে যায় সন্ধ্যাবেলা। জঙ্গলে এত পশু পাখি প্রাণী আছে, কোনো প্রাণী না খাইয়া মরে না। আর আমরা আশরাফুল মাখলুকাত, আমরা না খাইয়া কেন ধুকে ধুকে কষ্ট পাই? জঙ্গলের প্রাণীরা কেন কষ্ট পায় না? ওরা অসুস্থ হইলে কোনো ফার্মেসি নাই, ডাক্তার নাই। আর আমগো ডাক্তার, হসপিটাল, ডাকাত আর ডাকাত জবাই করে। কথা ঠিক নি? আরে নবীর উম্মতের দল, মদিনার নবী বলেন, আর দুনিয়াতে বাচ্চা যখন আসবে ডান কানে আজান দাও, বাম কানে ইকামত। আম্মা জানের হসপিটালে নিছু, ওই জায়গায় আজান ইকামত দেওয়ার কোনো মুয়াজ্জিন আসেনি, অথচ নাম লাগাইছে ইসলামী হসপিটাল। খবরই নেই, ভুলে যাইতেছি আমগো যে আজান ইকামত লাগে, খবরই নাই। আল্লাহ হেদায়েত দান করুন। মাওলানা মুফতির অভাব নাই, আমার সোনার বাংলায় অভাব আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শ একজন সাংবাদিক নাই। অধিকাংশ আজকে থানা জেলার এসওসি, ডিসিএসপি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, আর যদি প্রফেসর, ডাক্তার সব যদি 5 বেলার নামাজি হয়ে যাইতেন, আমার সোনার বাংলায় মুসলমানের সামনে আমগো হুজুরদের এত চিৎকার দেওয়ার কোনো দরকার হতো না। এরে যুবক, আল্লাহ আমাদের এত দুর্বল করে বানাইছেন। মেধার বেলায় আমরা দুর্বল। আমি কোরআন শরীফ পড়তে পারি না, যে পারে তার কাছে আমি দুর্বল। আমি বয়ান করি সুন্দর আওয়াজে বয়ান, কিন্তু আমার আল্লাহ একদিক দিয়ে সম্মানের রাস্তা খুলে দিলে আর এক দিক দিয়ে দুর্বল বানাইছে। আমি ফতুয়া দিতে পারবো না, ফতুয়া দেওয়ার জন্য আমি মুফতি সাহেবের কাছে দুর্বল। মুফতি সাহেব কোরআন হাদিস রিসার্চ করে ফতুয়া দিবেন, কিন্তু তিনি কোরআনের তাফসীর যদি ময়দানে নামায় দেয়, সেই ক্ষেত্রে তিনি দুর্বল। আল্লাহ একদিকটা সম্মান দিছেন একটা গুণ দিয়া, ওই গুণের সম্মানে জানো নিজে অহংকারী হয়ে না যাও। আল্লাহ আর একটা সাইড দুর্বল করে রাখছেন, তুমি যেন ব্যালেন্স করে জিন্দেগিটা চালাইতে পারো, আল্লাহকে রাজি করিয়া যেন শান্তির ঠিকানা জান্নাত পেতে পারো। এজন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের কিছু ভালো কিছু খারাপ দিক রাখছেন জীবনটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য। একটা গুণ আছে আমার, আর একদিকে আমি দুর্বল। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন তোদের দুর্বল করে বানাইছি। আপনাদের এটা কোন থানা? বাসন থানা। আপনাদের গাজীপুর সিটির মধ্যে এমবিবিএস ডাক্তার আছে না? আছে। 10টা চেম্বারে 10 জন এমবিবিএস ডাক্তার, সবার মেধা কিন্তু এক না, সার্টিফিকেট এক। 1000 টাকা ভিজিট নেয়। এক ডাক্তারের গিয়া বললেন, স্যার আমার কান ঠিক করে দেন। কয় মাপ চাই, এ বিষয়ে আমি গবেষণা করি নাই, আমি মেডিসিনের ডাক্তার। পেটের সমস্যা বলো, আমি সমাধান করব। নাক কান গলার ডাক্তার আর একজন, সেখানে যাও। নাক কান গলার এমবিবিএস ডাক্তার যদি বলি, স্যার আমার পেটটা ঠিক করে দেন, বলে নাক কান গলা নিয়ে গবেষণা করেছি, পেটের বিষয় আমি বড় দুর্বল। পেটের ডাক্তার মেডিসিনের কাছে যাও, উনি তোমার পেট সুন্দরভাবে ঔষধ দিয়া নিরাময় করবে। আল্লাহ কয়, দেখ একদিক দিয়ে তোর গুণ আছে, অন্য দিক দিয়ে তোরে দুর্বল বানায় দিছি, কারণ আমি আল্লাহ চাই তোর গুণটা দিয়া সম্মানের চেয়ারে বসবি, কিন্তু অহংকারীর কারণে যেন এই চেয়ারটা আবার ছুটে না যায়। আল্লাহ সম্মান দেয়, ধরে রাখ। গুলশান জুমা পড়াই, নির্বাচনের সময় 13 জন আইছে দোয়া লাইয়া, হুজুর দোয়া করবেন আমার নির্বাচনে, আমি কমিশনারের নির্বাচন করব। এখন কেমনে দোয়া করি? 13 জন তো আছে। একজনের জন্য কইলে আর একজন বেজার। বেজার মানে আমার ইমামতি নাই।
মোনাজাতে কইলাম, রে মালিক, এতজন কমিশনারের প্রার্থী দোয়া নিতে আসছে রে আল্লাহ, যার দ্বারা দেশের মানুষের খেদমতের পাশাপাশি ইসলামের খেদমত হবে, তারে তুমি বিজয়ী করে দাও। আর উপায় আছে কিছু? আমাকে বলে বুদ্ধি নেই। ওরে বুদ্ধি বেশি, এই জন্য সইতে পারে না। এই যে প্রধানমন্ত্রীর কাছে এই যে শিক্ষানীতি নিয়ে কি ধুমধাম চিল্লাচিল্লি চলতেছে না? যখনই ওলামায়ে কেরাম প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী বলে, ওলামায়ে কেরাম নিশ্চিন্তে থাকেন, সমাধান হবে। তো এক নেতা আওয়ামী লীগের প্রধানমন্ত্রীরে চিনেননি আপনারা? 5 বেলার নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়ে। আপনি কি করেন? প্রধানমন্ত্রী নামাজ পড়ে, ধন্যবাদ, আপনি পড়েননি। প্রধানমন্ত্রী কোরআন পড়ে, আপনি পড়েননি। আজকে প্রধানমন্ত্রীর দোহাই দিয়া সব এমপি মন্ত্রী যদি 5 বেলার নামাজি হইতো, সোনার বাংলা বেহেশতের বাগান হয়ে যেত। হায় হায় হায়, একটু রাজনীতি করে ফেলাইলাম না ভাইরা আমার? পাবলিক তো ওয়াজে ওঠার আগে হুজুর আছে এই বিষয়টা কঠিন ধরা ধরবেন, হুজুরও আবেগে ধইরা উল্টা পাল্টা গরম বানায় লেছে। এর মধ্যে লাগছে কি লেখি, ওই মোনাফেকটাই কয় হুজুরে দেশের অবস্থা বুঝে না, যেটা ফার্ম দিয়ে গেছে, হুজুরের ফার্ম দিয়া স্টেজে গরম বানাইছে। এবার পিছে হুজুরে বুঝে না দেশের হালাত কি, এত গরম কইতে কইছি। এর নাম বাঙালি। ইমামের পিছনে নামাজ পড়ে, বাইরে গিয়া বিড়ি টানার ইমামরে গালি দেয়। কেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যেই অবস্থা, টাটকা মদখোরের ধর্মের চাবি দিলে সেই অবস্থা। আল্লাহ হেদায়াত দান করুন। ঘুম আসতেছে না? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি বে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। যুবকেরা, এই যে বয়ান শুনতেছে, আজকে ফজর পড়ছেন, জহুর, আসর, মাগরিব, এশা নাই, ওই গজব ডালো খারাই রয়েছে, দেখায় আমার হুজুর আমার চিনেন, এই যে আমি মোবাইলওয়ালা, গিয়া ঘুমাইব, ফজর নাই। এরে যুবক, যদি পা দুটো আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলবো, রে বাবা, মনের জাল মিটাইয়া কত না অন্যায় করছো, আর কত করবি। মনে শখ লাগছে কক্সবাজার ঘুরবি, ঘুরছো না? মনে শখ লাগছে পার্কে যাবি, গেছো? মনে শখ ছিল মোবাইল চালাইয়া রাত্রটা পার করে দিবি, কত করছো। এবার পায়ে ধরে বলছি, ফিরে যা। আগামীকালকে এই টাইমে সুস্থ থাকবি কিনা তার কোনো গ্যারান্টি নেই। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমদের সম্পর্ক নিয়ে চলে, স্কুল কলেজেও ক্লাস করে, ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। হাত উঁচু করে দোয়া করা লাগে না, ব্যবহারে কলিজার থেকে দোয়া আসে, কলিজার থেকে হাত উঁচু করা লাগে না। কয়দিন আর যৌবনের বাহাদুরি করবি? আমার আল্লাহ বলেন, বান্দা, জান্নাতটা কামাই করতে হলে দুনিয়াতে একটু কষ্ট কর, ওই পথে চল, তবে একা পারবি না, কারণ তুই জন্মগত দুর্বল। দ্বিতীয়, তুই একা পারবি না কেন? যেই দুনিয়ায় তুই আমল করবি, সেই দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। যেদিকেই চোখ দিবি কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। স্টেজ উঠছি,
এই একটু আগে চেয়ারে বয়ে রইস, এ সাদা সিধা ভাবে, আরে বাপরে বাপ, ছবি সাইরুদ্দিন ছবি হুজুরেরা আপনাকে কি কম। এবার এইটার এরম দিস, একজনে হাত বাড়াই দিতেছে, মুসাফা করি না, আটটার এরম রয়েছে। মনে মনে ভাবতেছি এই আলেমরা তো বাইরে নেমে কইব, ওরে বাপ মুসাফাহা করে নাই। আমি তো ভাবছি মাওলানা তুমি হাত বাড়াইয়া ছবি লাগাইছো, মোবাইলে ছবি উঠাবা, ওই মুসাফাহায় আমি নেই। যাও, পরিবেশ পরিস্থিতি বুঝো না, হাতটা বাড়ায় দিছো, একজনে দিলে আর 10 জনের অন্যায় কি? তো 10 জনের সাথে আমার হাত বাড়াইতে হবে, এটা একটা পরিবেশ আছে না? আমি যদি ওয়াজে আইতে গিয়ে কত মানুষ দাঁড়ায় রয়েছে, হুজুর একটু হাতটা মিলাবো, বা একজনারে দিলে আমার এখানে বর্তমানে লাইব হওয়াই, পাবলিক আবেগ। আর বেশিরভাগ মুসাফা কেন? ছবি তুলবে, একজনের মোবাইল দিয়ে গাই হাতটা মিলাইলে একটা মারবে। আলেমরা করতেছে, এই আলেমরা। আর আমি হাতটা বাড়াই নাই ছবির কারণে, বাইরে গিয়ে ওর বাপ কি মুসাফা নেই, সালাম দেয় না, হাসি মুখে নাই। আসো মাদ্রাসায় প্রত্যেক মাসের 2য় শুক্রবার, হাসি নাই, মুসাফা নাই, জাগাত বসায় দেখাই দেবো, আসো। আমি বাপ দেখাবো কেন বলো তো? বাপ দেখানোর তো একটা পুঁজি লাগে, বাপ দেখানোর একটা পুঁজি লাগে না? আমার পুঁজি আছে কোন? আমার যদি এলেম থাকতো তাহলে একটা ভাব আসতো, আরে বাপরে বা আমার সামনে কোনো আলেম টিকবে না, কিচ্ছু নাই, ভাব আসবে কেন? হ্যাঁ, মানুষ হিসাবে আসবেই, স্বাভাবিক। প্রশংসা করলে মজাই লাগে, বদনাম গাইলে কষ্ট লাগে, এটা ফেতরাতি একটা সমস্যা। পরিবেশ বুঝে না, বড় আফসোস। আল্লাহ হেদায়াত দান করে, আল্লাহ আমাকে হেদায়াত দান করে। ভাইরা আমার, যেই জমিনে নেক আমল করব, দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। দোকানে যাবেন, যেখানে যাবেন, শুধু গুনাহ 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 গুনাহ। ওয়াজে আসছেন, এখানেও গুনাহ, অথচ কি সুন্দর বেহেশতের বাগান, বসা মাত্রই গুনাহ মাফ। অথচ এই ওয়াজের প্যান্ডেল একটা দিছে, আর এক জায়গায় দিছে এক মার্কেট, দিছে না? গিয়া দাও, হ্যাঁ সব লেডিস আর জন্ডিস আছে না নাই? গুনাহ গুনাহ গুনাহ, ওয়াজের নামে গুনাহ চলতেছে। এমন দোকান বসবে কেন ওয়াজের প্যান্ডেলের পাশে? যেই দোকানে মহিলা আসবে বন্ধ করে দাও। কোরআনের বাগানকে অপরিচ্ছন্ন করার কোনো সুযোগ নাই, কোনো মার্কেটিং নাই, এটা মার্কেটিং এর জায়গা নাকি? সব বন্ধ করে দাও। যাও চরমনাই, 3 দিন 3.5 দিন ঘুরবা। মহিলা কেন, একটা পিচ্চি মেয়েও খুঁজে পাবার। খেলনা টেলনা যেগুলো তো ইসলাম সমর্থন করে না, কোনো দোকান নাই। আতর টুপি খানা দানার যেগুলো প্রয়োজন, সেগুলো। প্রত্যেকটা মাহফিলের আশপাশ পরিবেশ এমন হওয়া উচিত। হ্যাঁ, মহিলা প্যান্ডেল হবে অশুনবে, দোকানে আড্ডা কেন, মার্কেটে ঘুরবে কেন বেপরদায়? তাহলে ওয়াজ দিয়া কি হইল? হ্যাঁ, দুনিয়ার পরিবেশটা বড় নাপাক। 2টা গেল। নাম্বার 3, যেই দুনিয়াতে বসে আমি আল্লাহর পথে আগাবো, 3 দল শয়তান আমারে পেছনে টানে, বারবার জাহান্নামে ঢুকাবে। এক শয়তান সবার বডির মধ্যে আছে, নাম নফস শয়তান। ইন্নান নাফসাল আম্মারাতুম বিসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। শুক্রবার যাইবা নাই যুবকেরা? কই যাইবা? আমার মাদ্রাসা নাই, আমি তো মাদ্রাসার খাদেম, আমি থাকবো না, মাদ্রাসা থাকবো। কারো দাবি করার উপায় আছে যেটা আমার মাদ্রাসা? ইনশাআল্লাহ শুক্রবার জুমা পড়বেন, 10টায় বয়ান শুরু, রাত্র 12টা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম, জুমার নামাজ মাঠে হবে,
যাওয়া যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করেন। হ্যাঁ, বাংলাদেশ ঢাকা যাত্রাবাড়ির পরে শনির আখড়া, শনির আখড়ার পরে রায়ের বাগ, রায়ের বাগের পরে মাতুয়াইল মা ও শিশু একটা বড় মেডিকেল আছে, শিশু হসপিটাল। ওই হসপিটালের সামনে থেকে একটু ভিতরে আদর্শনগর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ কামিয়াবির সাথে মাহফিল কবুল করেন। অনেক ওলামায়ে কেরাম, অনেক আল্লাহর বান্দারা যাবেন, গাজীপুর থেকেও যাচ্ছেন আলহামদুলিল্লাহ। যারা যাইতেছেন আল্লাহ তাদেরকে কবুল করেন। আল্লাহর মেহমান যারা যাবেন তাদেরকে আনন্দময় খেদমতের ব্যবস্থা আল্লাহ কুদরতের দ্বারা করে দিন। তাই মাশাআল্লাহ, ওই মাদ্রাসা থেকে এক গাড়ি যাবে, আর শালনা থেকে কি জানি, হ্যাঁ, নূরে মদিনা মাদ্রাসা আছে শালনা, আব্দুস সালাম, খুব প্রতি মাসে যায় মাল। আলহামদুলিল্লাহ 40 জন হয়েছে, 40 জন হয়েছে, যাবে আরো 20 জন হয়ে একটা বাস নিলে। আল্লাহ কবুল করেন। ভাইরা আমার, মন খুশি হইলে একটু কথা বলতে ভালো লাগে না? একজনে কয় হুজুর একটু দোয়া করেন, টাকা দে, হাদিয়ে দে, হাদিয়ে দিবি, মন খুশি, দোয়া এমনি। হায় হায়, দুনিয়ার পরিবেশটাও বড় নাপাক। 3 দল শয়তান আপনাকে আমাকে ধোঁকা দিতেছে, জান্নাতে যেন ঢুকতে না পারি। এক শয়তান শরীরের ভেতরে, আর এক শয়তান প্যান্ডেলের বাইরে। কি কারে ধরে নিছেন আন্দাজি? এক শয়তান প্যান্ডেলের বাইরে নাম ইবলিস শয়তান। ও সামনে আসতে পারে না, কারণ কোরআনের আওয়াজ পাইলে পালায়, জিকির শুনলে পালায়, আজানের আওয়াজ পাইলে পালায় যায়। এই 2 শয়তান। আর এক শয়তান আপনার ডানে বামে ঘুরতেছে, হাঁটতেছে, চলতেছে, খাইতেছে, মানুষরূপী শয়তান। এতগুলো প্রতিবন্ধক যদি আমাকে আটকায় দেয় জান্নাতের পথে, আমি একা চলতে পারবো না, সাহায্য নিতেই হবে। এখন সাহায্য যে নিবেন, কার থেকে নিবেন? যার 3টা দুর্বলতা নাই তার থেকে নিতে হবে। খুব খেয়াল করেন, সাহায্য তো নিতেই হবে। এখন কার থেকে নিব? যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার থেকে চাইলেই পেয়ে যাবে। 1 নাম্বার দুর্বলতা নাই, পিছনে টান নাই। পিছনে কোনো, দুনিয়াতে খুঁজেন তো পিছনে টানওয়ালা সারা কে আছে? আমি সামনে যত আগাইতে চাই, আমার ছেলেকে আব্বু দাও, মেয়ে বলে দাও, স্ত্রী বলে দাও, ভাই বলে দাও, মনে বলে দাও, আব্বা আম্মা বলে দিয়া যা, দিতে 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 ফকিন্নি হয়ে গেছি। এরপরও বউ কয় এই ঘরটা এসে শান্তি পাইলাম না। আছে না নাই? এর পর্দার আড়ালের আম্মা জান আসেনি? আম্মা জানের আওয়াজ শুনে, এরে আম্মা জান, কি বয়ান শুনবে? ক্যাসেট লইয়েছে বাসাতে, এই বগলে এক ক্যাসেট, এই বগলে এক ক্যাসেট, এর আওয়াজে। আর 3-4 জন মহিলা যদি এক জায়গায় হয়, সাংবাদিকের ভূমিকায় গরম বানায় এলায় জমি। এরে আম্মা জান, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, ধৈর্য। 3টা দুর্বলতা নাই, যা তার থেকে সাহায্য নাও। সাহায্য দিতে 3টা দুর্বলতা নাই, পেছনে টান নাই। দুনিয়াতে খুঁজা দেখলাম এমন একজন মানুষ নাই যার পেছনে টান নাই। দ্বিতীয় দুর্বলতা হলো যার অভাব নাই। জমিনে এমন একটা মানুষ পাইবেন নি যার অভাব নাই। আমি চিন্তা করে বের করেছি, এমন একটা মানুষ নাই যার অভাব নাই, বরং যার টাকা যত বেশি তার
অভাব তত বেশি। গরিবের জামায় ময়লা লাগছে নিজে ধুইয়া নিছে, বড় লোকের জামায় ময়লা লাগছে কাজের লোক না ধুইলে আর উপায়। বাথরুমটা যদি পরিষ্কার না করে, তো ঘরটা যদি পরিষ্কার না করে, তাহলে ওই ঘরটা গোয়াল ঘর হয়ে যাইব 5 দিনের মধ্যে। ওদিকে গরিবের সমস্যা 100 টাকায় সমাধান, বড় লোকের 1,00,000 টাকায় সমাধান হয়। 3 নম্বর দুর্বলতা যার নাই, দেখো পেছনে যার স্বার্থ নাই, এই 3টা দুর্বলতা যার নাই, তার কাছে চাইতে দেরি পাইতে দেরি না। 1 নম্বরে পেছনে টান নাই, দ্বিতীয় কোনো অভাব নাই, তৃতীয় কারো কোনো স্বার্থ নাই। দুনিয়াতে খুঁজে দেখলাম সবার পেছনে টান আছে, প্রত্যেকটা মানুষ অভাবী, প্রত্যেকটা মানুষ স্বার্থপর। 2 জন পাইছিলাম জমিনের মধ্যে স্বার্থ নাই, একজন আমার মা আর একজন আমার আব্বা। কিন্তু সোনার বাংলায় কি দেখেছি, কত মা কত বাবা সন্তানের জবাই করে দিয়েছে, কত মা বাবা সন্তানের বিরুদ্ধে মামলা করেছে, আবার কত সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করেছে। তাহলে বোঝা গেল দুনিয়াতে মা বাবাও স্বার্থের পেছনে দৌড়ায়, স্বার্থ ছাড়া কেউ। কিন্তু মা বাবার স্বার্থ একটু ভিন্নতা আছে অন্যদের তুলনায়। অনেক জায়গায় বড় লোকেরা গোপনে এসে কান্দে, হাফিজ ভাই সর্বনাশ, কি ব্যাপার, ছেলে কথা শুনে না, খবর নেয় না। কেন ভাইজান, আকামটা কি কইরেই ফেলাইছেন? কইরেই ফেলাইছি। কি আমার ফ্ল্যাট লিখে দিছি, কিন্তু ফকিন্নি বৃদ্ধাশ্রমে যাইতে হইব তোমার। আবেগে গোপনে ফ্ল্যাট লিখে দিয়ে ফেলাইছে ছেলে মেয়ের উল্টা পাল্টা। এবার মরণকালে বিছনায় পড়িয়া মরে, খাওন দেয় না কেউ। ও আব্বা জান, তুমি মরলে তো সম্পদ ছেলেরাই পাবে, এত আবেগ কেন? বহু বাবায় ধরা খাইয়া কানতেছে। এই মা বাবা যদিও স্বার্থ, তবে যথেষ্ট পরিমাণ ছাড় দেওয়ার যে মানসিক অবস্থা জমিনে আর কেউ নাই। কারণ মা বাবা এত সম্পদ, সন্তানের জিন্দেগির কথা মনে যখন পড়ে, মা বাবা চোখের পানি ধরে রাখতে পারে না। যেই সন্তানের খাওন দিতে গিয়ে বাবা না খাইয়া ঘুমিয়েছেন, মা খানা খাইতে পারে না, সন্তানের কষ্ট, সন্তানের প্রসব বেদনায় যে কষ্ট মা করেছেন, জিন্দেগি যদি সন্তান দিয়ে দেয় তার ঋণ আদায় হবে না। এক মার যদি উল্টা পাল্টা হয়, এই জন্য সব মাকে খারাপ বলা যাবে না। কয়েকদিন আগে এক বাবার রিপোর্ট দেখাইল, মেয়েটারে বাসায় বসিয়া নির্যাতন করত বাবা আপন মেয়েকে। কয়েকদিন আগের রিপোর্ট বাংলাদেশে। এইরকম কিছু কিছু কুলাঙ্গার বাবা, কিন্তু কত মা কত বাবা জীবনটা পর্যন্ত দিয়ে দেয় সন্তানের জন্য। কারণ এই মা একটা কথা কলিজায় বড় দাগ কাটে, মা হাজারো অন্যায় করিয়া মা সন্তানের সব দিয়ে দেয়, বিনিময় মা সন্তান থেকে কিছুই চায় না, চায় শুধু একটা ডাক দিবি, মা বলিয়া ডাক দিবি, কলিজা ঠান্ডা হয়ে যাবে। বিছানায় শুইয়া শুইয়া রাতের বেলা আম্মাজান কান্না করে, আব্বাজান বলে, এই বিবি কাঁদো কেন? আম্মাজান ডেকে বলে, স্বামী জিজ্ঞাসা করবা না, অন্তর জ্বালায় কাঁদি। কি অন্তর জ্বালা? কয় বলবো না। কয় বলো। বলে 1 সপ্তাহ হয়ে গেল সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। কেন দেয় না? বলে একটা অন্যায় কাজে আমি বাধা দিতে গেলাম, সন্তান অভিমান করে রাগ করে ঘরে আসে, খায়, কিন্তু আমার দিকে তাকায় না, মা বলে ডাক দেয় না। আব্বাজান কয়, বিবি কাঁদবা না, তুমি আরামে ঘুমাও, খানা খাও, সন্তান একদিন বুঝে আসবে, মা বলে ডাকবে, চুপ করে থাকো। আম্মাজান কান্না করে বলে, স্বামী আমি যতই চেষ্টা করি খানার প্লেট নিয়ে খাবো, কিন্তু একটা লোকমা আমার ভেতরে যায় না।
আমি যতই ঘুমানোর চেষ্টা করি, আমি পার্শ্ব পরিবর্তন করি, একবার ডান কাতে একবার বাম কাতে, কিন্তু চোখে ঘুম আসে না। কারণ আমি খানা আর ঘুমের থেকেও মা সন্তানের একটা ডাক পাইলে কলিজা ঠান্ডা হয়ে যায়। সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, কলিজাটা কেড়ে নিয়ে যায়। সন্তানের একটা মা ডাকে আমার কলিজা ঠান্ডা হয়। আমি সন্তানের মা ডাক পাইলে কলিজা ভরে যায় আমার। না খাইয়া থাকলেও কোনো কষ্ট নাই, আমি কষ্টকে কষ্ট মনে করি না, কারণ এই সন্তানটা নিয়ে জীবনটা কাটায় দিলাম। রাতের ঘুম নাই, খানা নাই। ওই সন্তান যদি মা বলে ডাক না দেয়, ও স্বামী তুমি সইতে পারবা, আমি মা সইতে পারবো না রে স্বামী। তুমি বাইরে বাইরে ঘুরছো, আর আমি সন্তান নিয়া কত কষ্ট ঘরের মধ্যে করলাম, কত ঘুম মার দিলাম, কত খানা না খায়া থাকলাম। এর সন্তানের দল, এই মা যার এখনো বেঁচে আছে, যা সম্পদ পাইছো হারাইস না রে বাবা। আমি মাওলানা, দোয়া করার গ্যারান্টি নাই, কবুলের গ্যারান্টি নাই। মা দোয়া করবে, আল্লাহর আদালতে কবুলের মাঝে কোনো পর্দা থাকবে না রে বাবা। ও যুবক, ওই মাকে কষ্ট দিয়া যারা মারে কাঁদাইছো, এখনো সময় আছে, বাসায় গিয়া মা বলিয়া ডাক দিয়ে বলবি, মা তুমি আমারে মাফ করে দাও। ঈদের দিন নামাজ পড়িয়া সবাই ঘরে যায়, যুবক ছেলেটা কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, ঈদের আনন্দ বাদ দিয়ে কেন কাঁদো? যুবক বলে, ও ভাই, গত ঈদে আমার আম্মা জান মাথায় হাত দিয়ে দোয়া করেছে, আব্বাকে নিয়ে ঈদের নামাজ আদায় করেছে। আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইলাম, মায়ের দোয়া নিতে গিয়া হঠাৎ মনে পড়ে গেল মায়ের বিছানাটা খালি, মা বিছানায় নাই, আমার বাবা নাই। আজ আমি বড় অসহায় এতিম, কে আমার মাথায় হাত দিয়া দোয়া করবে? ওই মা বাবার দোয়ার কারণে আজকে এই চেয়ারে বসছিস যুবক। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে এত সম্মান মাওলায় দান করেছে। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি মাওলানা, মুফতি, চেয়ারম্যান, মেম্বার, টাকার বাড়ি মালিক, গাড়ি বাড়ির মালিক হয়েছে। ওই মা বাবার জন্য দোয়া করো, চোখের পানি সারিয়া মাওলার কাছে দোয়া করো। মা বাবা বেঁচে থাকলে দোয়া নাও। মাকে গিয়া বলো, মা কত বয়ান শুনলাম, তওবা তো করতে পারি না। আমার মতো কত সন্তান স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, মোনাজাতে কান্না করলো, মা বলো আমার চোখে কেন পানি নেই? গুনার কারণে বুঝি আমার আল্লাহ বেজার। আমি দুনিয়ার লাইনে এখনো পড়ে রইলাম, আল্লাহকে চিনলাম না, আল্লাহ থেকে সাহায্য কামনাও করলাম না। ও মা, তুমি যদি মাথায় হাত দিয়া দোয়া করে দাও, তোমার দোয়ার কারণে আল্লাহ আমার দরজাটা আসান ভাবে খুলিয়ে দিবে হেদায়েতের জন্য। ও যুবকেরা, ওই মা বাবার দোয়ার কারণে আজকে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো। ওই মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, আল্লাহর কাছে তওবা করো, চোখের পানি ছেড়ে কান্না করো। যদি চোখে পানি না আসে, আল্লাহর কাছে অন্তর খুলে বলো, রে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। মানুষ আমারে মাওলানা বলিয়া চেয়ার দিল, মানুষ যদি জানতো আমি কত বড় গুনাহগার, কেউ চেয়ারে বসাইতো না। এরে বান্দা, আজকে আমার দেওয়া নিয়ামত পাইয়া আমি আল্লাহকে বান্দা ভুলিয়া গেছো। ওরে তুই ইলম নিয়ে বাহাদুরি করো, আমল নিয়ে বাহাদুরি করো, আজকে কণ্ঠ নিয়ে বাহাদুরি করো। আজকে যেই কণ্ঠের কারণে তোর এত সম্মান, সে কণ্ঠ দান করেছি আমি আল্লাহ তোরে সুস্থতার নিয়ামত দিলাম, সম্মানের চেয়ার দিলাম। ওই মাওলাকে ভুলিয়া তুই কোথায় যাও? ওরে রাস্তা তো দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের।
জান্নাতের পথে যদি ঢুকতে চাও নেক আমলের পুঁজি নিয়ে আগাও, জাহান্নামের পথে যদি থাকতেই চাও গুনাহ ছাড়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু জাহান্নামটা কেমন ভয়ঙ্কর তোমার জানা নাই। জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য যেই গরম জমিনে আসে সইতে পারো না রে বাবা। ওই জাহান্নামের আগুন দূরের থেকে সইতে পারো না, দুনিয়ার আগুনের গরম। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে নেমে আসবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো ফুটতে থাকবে রে বাবা। আলেম ওলামাদের মিথ্যা যদি মনে করো, তারপরও বলে গেলাম মাওলার কোরআনটারে মিথ্যা মনে করিস না। ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জাহান্নামে কারা যাবে, জান্নাতে কারা যাবে তাও বলা আছে। জান্নাতটা কেমন আরামের ঘর, জাহান্নামটা কেমন আযাবের ভয়ঙ্কর ঘর, তাও আল্লাহ কোরআনে বলেছেন। যেই জাহান্নামের ভয়ঙ্করের কারণে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করবেন। ঈসা নবী নাফসি নাফসি বলে কাঁদবেন, উম্মতকে ভুলিয়া যাবেন। ওই দিন তোমার আমার মা বাবা, একটা মা সন্তানের কাছে গিয়ে বলবে, বাবা তুমি আমার একটা নেক দাও, জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তবে তুমি যে আমার মা আমি তা কখনো বিশ্বাস করি না, যাও আমি নেক দিতে পারবো না। কত সন্তান দেখবে মায়ের হাতে হ্যান্ডকাপ, জাহান্নামের ফেরেশতারা টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। আবার কত মা দেখবে সন্তানকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কত বক্তারা দেখবে, কত শ্রোতারা জান্নাতে যাইতেছে, বক্তার জিহ্বা কাটতেছে কেচি দ্বারা। আলেমের হাতে হ্যান্ডকাপ, শ্রোতারা বলবে, হুজুর আমি আপনার বয়ান শুনে দাঁড়িয়ে রাখছি, আপনার বয়ান শুনে মুনাজাতে কান্না করেছি, আপনার বয়ান শুনে আমি মা বাবারে কত কষ্ট দিছি, আর দেই নাই, তওবা করেছি। আজকে আমি জান্নাতে যাইতেছি, হুজুর আপনি কেন জাহান্নামের হ্যান্ডকাপ লাগানো? হুজুর বলবে, তোরে আমি বয়ান দিছি কিন্তু আমি নিজে আমল করি নাই। আমি বয়ানটা দিয়ে কাঁদাইছি কিন্তু আমি কান্না করতে পারি নাই। নামাজের বয়ান করছি কিন্তু আমি নামাজের মুসাল্লায় দাঁড়াইতে পারি নাই। বয়ান শুই না কত ভক্তরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে কান্না করে, অথচ আমার তাহাজ্জুদ নাই, ফজরের নামাজটা পর্যন্ত জামাতে পড়তে পারি না। কিয়ামতের দিন কত মুরিদেরা জান্নাতে যাবে, পীর সাহেবের হাতে হ্যান্ডকাপ লাগানো দেখবে। মুরিদ বলবে, হুজুর আমি আপনার মুরিদ, আপনি কেন জাহান্নামে যাইতেছেন? পীর সাহেব বলবে, আমার কপাল বড় খারাপ, আমি তোমাকে সবক দিয়েছি কিন্তু আমি মাওলার সাথে কোনো যোগাযোগ ঠিক রাখি নাই। কিয়ামতের দিন কত ছাত্র জান্নাতে যাবে, দেখবে শিক্ষকের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ। ছাত্র বলবে, হুজুর আপনি জাহান্নামের হ্যান্ডকাপ লাগাইছে কেন? শিক্ষক বলবে, বাবা তোমার হক আমি ঠিক মতো আদায় করি নাই, অনেক সময় তোমার উপর আমি জুলুম করেছি, আমি তোমার সাথে বেইনসাফি করেছি, আমার মাওলা আমার উপরে বেজার হয়ে আছে। তুমি তো আমার কথা শুনিয়া ঠিক আদবের জিন্দেগি নিয়ে চলছো, আল্লাহ জান্নাত দিছে, অহংকারী করার কিছু নাই রে ভাই। দুনিয়াটা কিছুই না, আমার আল্লাহ এই জন্য বলছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হইয়া কবরে আসবা না, তাহলে জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ এই কথা বলে নাই বক্তা না হইয়া কবরে আসবা না, আল্লাহ এই কথা বলে নাই মুফতি সাহেব মুহাদ্দিস না হইয়া মরবা না, আল্লাহ বলে নাই কোটিপতি বাড়িওয়ালা গাড়িওয়ালা না হইয়া মরবা না, ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার ওসি ডিসিএসপি না হইয়া মরবা না। আল্লাহ বলে তুমি মুসলমান হইয়া মরো, না হইয়া মরিও না, কারণ তোমার মুফতিগিরি, বক্তাগিরি, মাওলানাগিরি, প্রিন্সিপালগিরির কোনো দাম নাই। আমার দরবারে তোমার মূল্য হবে তোমার মুসলমানিত্বের কারণে। এই জন্য আল্লাহওয়ালারা আজীবন কাঁদছেন, আমি বক্তা হইছি কিন্তু মুসলমান হইতে পারি নাই। আমি বড় মুহাদ্দিস হইছি, মানুষ আমারে বক্তা বলে, মুহাদ্দিস বলে, কত সুনাম।
মানুষ আমারে মুফতি সাহেব বলে, মানুষ আমারে ডাক্তার সাহেব, চেয়ারম্যান সাহেব বলে, বাড়িওয়ালা, বাড়ির মালিক, গাড়ির মালিক বলে, কিন্তু আমি হিসাব করে দেখছি, কিন্তু আমার মাওলার কাছে আমি মুসলমান এখনো হইতে পারি নাই। আমার মাওলা যেদিন ডাকবে, তোর ইসলাম আর ইমানের কি হালাত, ওই মুফতি সাহেব কইলে দিলটা খুশি, বক্তা সাহেব বললে দিল খুশি, হাফেজ সাহেব বললে, শাইখুল হাদিস সাহেব বললে দিল খুশি, কিন্তু আমার মাওলার কাছে আমি মাওলার মোহাব্বতের ডাক আমি মুসলমান হইতে পারলাম কিনা কোনো খবর নাই। ও আল্লাহর বান্দারা ও যুবকেরা, এখনো সময় আছে, আমার মাওলার কাছে খাঁটি মুসলমান হইয়া যাও। ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, যা কিছুই হও না কেন, এগুলোর কোনো দাম নাই। আসল দাম হলো মুসলমান হইয়া যদি কবরে যাইতে পারো। আর মুসলমান হওয়ার জন্য তোমার আমার কলব থেকে গুনাহ সরাইতে হবে। জীবনে যদি গুনাহ করো, সেই গুনাহ থেকে অন্তর সাফ করার পদ্ধতি তওবা। সামনে যেন গুনাহ না হয়, সেই জন্য দরকার তাকওয়ার আলেমদের, আহলে হক, আল্লাহওয়ালাদের সোহবত। পেছনে যদি গুনাহ হইয়াই থাকে, একটু চোখ বন্ধ করে দেখবা, আমারে কত সম্মান দিছে, অথচ আমার গুনার কারণে হাত না পাক, অন্তর না পাক। আমার মতো গুনাহগার মনে হয় এই ময়দানে একজনও নাই। আমার গুনার খবর জানলে কেউ চেয়ারে বসাইয়া এই রাত্র পর্যন্ত বয়ান শুনতো না। আল্লাহ কয়, বান্দা আমি জানার পরও রাগ করিয়া পানি বন্ধ করি নাই, সম্মান নষ্ট করি নাই। অতএব আমি আরো দরজা খুলে ডাকতেছি, বান্দা আয় তওবা কর। কান্না যদি না আসে, একটু কান্নার বাহানা কর। ওরে জাহান্নামের ভয়ে যদি আবু বকর কান্না করতে পারে, জান্নাতি সাহাবী ওমর যদি কাঁদতে পারেন, সমস্ত নবীরা যদি কান্না করতে পারেন, আকাবিরিনরা যদি কান্না করতে পারেন, ও আল্লাহর বান্দারা, তুমি আমি কেন কান্না করতে পারবো না? মা বাবার ভয়ে যদি সন্তান কাঁদে, ওস্তাদের পিটার ভয়ে যদি ছাত্র কাঁদে, আমার আল্লাহর আযাবের ভয় কি এত কম? একটা সেকেন্ডের সূর্যের গরম, জাহান্নামের গরম সহ্য করতে পারবো না রে বাবা। মশার কামড় সইতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করবারে যুবক? আল্লাহর কাছে অন্তর ঘুরাইয়া তাওয়াজ্জু হয়ে আমার মাওলারে ডাকো মনে মনে, আর বলো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। এখন সব বাড়িওয়ালাদের দরজা বন্ধ, তোমার আসমানের দরজা তো বন্ধ নাই রে আল্লাহ। আজকে গভীর রাতে এই ময়দানে গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ নিয়ে আর ঘরে ফিরতে চাই না। ওই জাহান্নামের আযাবের কথা স্মরণ করে একটু চোখের পানি ছাড়ো। আল্লাহর নবী বলেন, যদি কান্না না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। আর ডানে বামে যদি দেখো কারো চোখে পানি আছে, হাতটা বাড়াইয়া গোপন একটু দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া ফেরত যাবে না। ও কান্নাওয়ালা ভাই, আজকে আপনার চোখে পানি, আমার চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর। আপনার যাদের চোখে পানি, দিল নরম, আপনারা আমাদের জন্য একটু দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের বরকতে আমাদেরকেও মাফ করে দেয়।